الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالس العلماء والصلحاء أو كما قال عليه الصلاة والسلام محترم मुसल्लियान किराम और बिरादरान इस्लाम আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। এই মাসে আরবি মাসের হিসাব রাখা সহজ হয়ে গেছে, কারণ আরবি আর ইংরেজি মাসের তারিখে আজকে 7ই ফেব্রুয়ারিও আবার 7ই শাবান একসঙ্গে চলছে। শাবান মাসের 7 তারিখ, এর অর্থ আমরা আজকে একটা জুমা শাবান মাসে আর কয়টা জুমা পাবো? আর 3টা জুমা পাবো। ফেব্রুয়ারি মাসে কয়টা জুমা পাবো? 3টেই পাবো, কারণ ফেব্রুয়ারি মাস তো আগে হয়ে যায়, 28 তারিখে হবে। তো ফেব্রুয়ারিরও লাস্টে জুমা হবে, 28শে ফেব্রুয়ারি গিয়ে জুমা হবে। তো শাবান মাস আমাদেরকে একটা আগাম বার্তা দেয়, একটা মাসের দিকে ইঙ্গিত করে। সেই মাসের নাম রমজান মাস। এই মাসের নাম কি? রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে মুখে মুখে সেই রমজান মাসে রিয়াদ করতে বলছেন,
আর শাবান মাস থেকে আমলেও কিছু স্মরণ করতে বলছে। রজব মাস থেকে মুখে মুখে কি বলে, এই দোয়াটা করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু কারো কারো মুখস্থ মনে হয় এখনো হয় নাই দোয়া। আমি বুঝতেছি মুখের নাড়াচাড়া দিয়া অনেকেই পড়তেছেন, আর অনেকেই নীরব রয়েছেন। এর অর্থ কি না পুরা মুখস্থ হয় নাই, তা আমার সঙ্গে সঙ্গে তো পড়তে পারেন, তাতে অসুবিধা নেই। আবার পড়ি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাস এবং শাবান মাসের ব্যাপারে মুখে মুখে দোয়া করতে বলছেন, আল্লাহ রজব ও শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। শাবান মাসে আমলের কি কথা বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামা শাহরিন ইল্লা ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রমজান মাস পূর্ণ 1 মাস রোজা রাখা রমজান সারা রাসূলকে দেখিনি। অর্থাৎ পূর্ণ 1 মাস রোজা রাখছেন একমাত্র কোন মাসে? রমজান মাসে। আর কোন মাসেই পূর্ণ 1 মাস রোজা রাখেন নাই। দ্বিতীয় নম্বর, পূর্ণ আর অন্যান্য 11 মাসের মধ্যে শাবান মাসে এত বেশি রোজা রাখছেন, অন্য কোন মাসে রাখেন নাই। অর্থাৎ রমজান ছাড়া শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন ভাবে রোজা শুরু করতেন মনে হইতো যেন সারা মাসে রোজা রেখে ফেলবেন, কিন্তু আবার মাঝে মধ্যে রোজা রাখতেন না। তাহলে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? কোন মাসে? শাবান মাসে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতাত অনুসরণ আমাদের দরকার আছে কিনা? আছে। সেই হিসাবে শাবান মাসে বেশি রোজা রাখা দরকার আছে না? কি বলেন? এই আজকে 7ম দিন, এর মধ্যে একদিন করে আমরা রোজা রাখছি, 2-3 দিন রাখছি না? রাখছেন 2-1 দিন, আরো রাখা হয় না। তাহলে কেমনে হবে? শীতকাল এটা রোজা রাখাটা তুলনামূলক কি একটু সহজ না। না রাখার কারণটা কি? না রাখার কারণ হইল 2টা। না রাখার কারণ কয়টা? 2টা। একটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে। এই কথাটা আমাদের সেইভাবে জানা নেই। খালি শুধু জানা আছে শবে বরাত একদিন হবে, হ্যাঁ, লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধেকে একদিন কি আছে? লাইলাতুল বারাত আছে, ওই দিন একটা রোজা আছে, ওই দিন রোজা রাখবো। কিন্তু ওই দিনের যে হাদিসটা, এটার তুলনায় শাবান মাসে বেশি রোজা রাখতেন, এই হাদিসটা বেশি মজবুত। এটা বুখারী মুসলিমে আছে। কিন্তু লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধেক রাত্রে যে ফজিলত,
সবে বরাতের যে ফজিলত, এটার হাদিস কিন্তু তত মজবুত না, তুলনামূলক। তাহলে হাদিস মজবুতের দিক দিয়া কোনটা বেশি? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কোন মাসে বেশি রোজা রাখতেন? শাবান মাসে। কোন মাসে বেশি রোজা রাখতেন? শাবান মাসে। তাহলে শাবান মাসে আমাদের একটু বেশি রাখা দরকার আছে কিনা? আজকে 7 দিন চলে গেছে, আমরা ইলমের কারণে, না জানার কারণে আমরা কি রাখতে পারি নাই। এখন যখন জানছি, সুতরাং রাখার দরকার আছে কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা 2টা কারণ বলছিলাম, 2টা কারণে আমরা রোজা এগুলো বেশি বেশি রাখি না। আরেকটা হইল পরিবেশ। আমি যদি দেখতাম যে আশেপাশে আরো 2-4 জনের রোজা রাখে, তখন জিজ্ঞাসা করতাম, ভাই এই সময় কি রোজা? রমজানের রোজা তো সামনে, এখন রোজা রাখো কেন? তখন সে বলতো, আরে রমজানের রোজা তো ফরজ, এটা রাখতেই হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, এই জন্য রোজা রাখতেছি। তাহলে রোজা রাখা হয়তো কিনা? অনেক সময় দেখা যায় এমনি সারা বছরই সোমবার দিন রোজা রাখা এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা, এটা সুন্নত কিনা? তো এটা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জন্ম হয়েছে সোমবার দিন, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। বৃহস্পতিবার দিন রোজা রাখি। কেন বৃহস্পতিবারে রোজা রাখি? কারণ আমালগুলো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করে এই বৃহস্পতিবার। এক দল ফেরেশতা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরেক দল ফেরেশতা আসে এই পৃথিবীতে। আমার মনে চায় যে ফেরেশতারা যাবে তারাও যেন আমারে রোজা অবস্থায় দেখে যায়, আর যারা আসবে তারাও আইসে যেন আমাকে রোজা অবস্থায় দেখে। রাসূল সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? 2 দিন। কয়দিন রোজা রাখতেন? 2 দিন। প্রথম দিনটার নাম কি? সোমবার। প্রথম দিনের নাম কি? সোমবার। দ্বিতীয় দিনের নাম কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তো আমার আমলটাকে পেশ করবে আল্লাহ তাআলা দরবারে, যে আমলের কারণে আমি জান্নাতে যাব। ওই অবস্থায়, রোজা অবস্থায় যদি আমার জন্য ভালো হবে, এই একই নাও বিশ্বাস থাকলে রোজা রাখতে মনে চাইবো কিনা? মনে চাইবো না? তাহলে জানাটার হলো কি অভাব আছে। আমাদের অভাবটা কিসে? জানার অভাব। সুতরাং আমাদের জানতে হবে। এর সঙ্গে যেটা আমি বলছিলাম, জানার সঙ্গে সঙ্গে কি ভালো সাহচর্য দরকার, পরিবেশের দরকার। ওই রোজার কথাটা এই জন্য নিয়ে আসলাম, একটা পরিবেশের কথা বলি। মাঝে মধ্যে রোজা রাখার মনে চায় সোমবার এবং বৃহস্পতিবার, কিন্তু শুয়ে যাই, দেখি আমার বাসার মধ্যে আমার আহলিয়া রোজা রাখবো। এখন সন্ধ্যা থেকেই বলে যে রোজা রাখবেন না আগামীকাল, আজও দেখে রাখবো কিনা। প্রথম তেমন গুরুত্ব দেই নাই, পরে আবার শোয়ার আগে বলে যদি রোজা রাখেন তাহলে কিছু তরকারি আলাদা পাক করব। এটা আরেকটু আগ্রহ আছে, ঠিক আছে। আবার যখন শেষ শেষে উঠা খাওয়া দাওয়া করে, তখন অটোমেটিক আমারও প্রস্তুতি আমি গ্রহণ করছি, রোজা রাখতেই লাই। বাসায় 2 জনই মাত্র আছি, সুতরাং একজনে যখন দিনের বেলায় আবার খাবার পাক করবে, এর সে ভালো দুজন লিখিয়ে রাখি, রোজা রাখি। তাহলে এই যে রোজা রাখা যে উদ্বুদ্ধ হইলাম আমি, এটা কিসের কারণে? পরিবেশের কারণে। আর যদি বাড়ি হইলে রোজা না রাখে, একদম সাংঘাতিক ভাবে ঘুমায়, তাহলে আমার ইচ্ছা থাকলো যে আগামীকাল রোজা থাকবো, একটু পাক শাক করে রাখো। তাহলে যদি 1বার 2বার বলার পরে নীরব থাকে, কিছু উত্তর না দেয়, তাহলে রোজা রাখার চিন্তাটা ভঙ্গ হয়ে যাবে না? কি বলে? না খাইয়ে রোজা রাখতে হবে।
তাহলে পরিবেশে কাজ করে কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, ভালো পরিবেশে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রমজান মাস সামনে আসতেছে, শাবান মাসের কথা বলতেছি। আর একটু কথা বলে নেই, আজকে যদি 7ই শাবান হয়, তাহলে আগামী শুক্রবারে কয় শাবান হবে? কত শাবান? 15 হবে না 14 হবে? হিসাব মিলাইতে পারতেছি না। 14। আগামী শুক্রবারে কি 14ই শাবান। তাহলে লাইলাতুল বারাত বা শবে বরাতের আমলটা শুরু হবে কবে? 14 তারিখ দিবাগত রাত্রে। অর্থাৎ 14 তারিখ যখন শেষ হবে, সূর্য অস্ত হবে, তখন কয় তারিখ শুরু হবে? 15 তারিখ শুরু হবে। তাহলে লাইলাতুল বারাত সম্পর্কে তো একটা আলোচনা আছে না? তো এই আলোচনাটা আগামী জুমায় করলে কি হবে? নগদ জিনিস হবে, সেটার উপর আমল করা কি সম্ভব হবে? কিছু আলোচনা তো হয়েই গেছে, বাকি পরে হবে। আর যেই কথাটা আমি বলতেছিলাম যে সোহবতের সঙ্গে, সোহবতের মাধ্যমে মানুষ ভালো হয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, হে যে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীরা, যারা আমাকে বিশ্বাস করে মুমিন হয়েছো, তোমরা কোথায় চলাফেরা করবা? কুনু মা'আস সাদিকিন, আলেম, সত্যবাদী আলেম, নেককারদের সঙ্গে তুমি চলাফেরা করো, থাকো। কার সঙ্গে? নেককারদের সঙ্গে থাকো। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এই বলার একটা প্রেক্ষাপট আছে। কি প্রেক্ষাপট? গজওয়ায়ে তবুকের নাম শুনছেন না? কোন যুদ্ধ? গজওয়ায়ে তবুক। আরো কাতার সামনে জায়গা আছে, ওইখানে বছর মধ্যে কি ফায়দা? আর 2টা কাতারের সামনে জায়গা রাখা, এটা তো আমি বুঝতে পারতেছি না। আগের কাপড়টা আরো সুন্দর, সাদা দবদবে, আবার পিছনে কিছু রাখা, এরপরে বসতেছে। পটভূমিকা গজওয়ায়ে তবুক বিশাল বড় একটা যুদ্ধ ছিল। 30,000 সৈনিক সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে গেছিলেন। কয় হাজার? 30,000। কয় হাজার? 30,000। সময়টা কেমন ছিল? অত্যন্ত সংকটময় মুহূর্ত ছিল। সামনে ফল পাকছে এবং ফলগুলো এখন ঘরে আনা হবে। আমাদের দেশে এখন আর ওই আগুন মাস নাই, অগ্রহায়ণ মাসে ধান কাটে না। এর আগের মাস মানে মাস কি থাকে? কার্তিক মাস। কার্তিক মাসে অবমানন থাকতো কিনা? কার্তিক মাস ছিল অবমাননের মাস। পরে অগ্রহায়ণ মাসে ধান কাটবে, সবাই আশায় আছে, আনন্দ। তো এই সংকটপূর্ণ মাস ছিল, সময় ছিল, অর্থাৎ খেজুর পাকে পাকে ভাব পাকছে, আর এখন অভাব অনটন চলছে। এমন এক মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুকে যুদ্ধে যাইতে হবে এবং সবাই যেতে হবে, কেউ বাদ থাকতে পারবে না। এমন একটা অবস্থায় যারা সহি মুমিন, যারা রসুলকে ভালোবাসেন, রসুলও সেই জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, কেউ ঘরে বসে থাকতে পারে? যার যাহা কিছু আছে
সবগুলো নিয়ে এরপরে কি রওনা করলেন। এরপরে কি রওনা করলেন কোথায়? তবুকে। সবার ওট ছিল না, সবার ঘোড়া ছিল না, পালাক্রমে উঠে উঠতেন আর বাকি সময় হাইটা যাইতেন অনেক দূর, অনেক দূর। এখনো যারা তবুকে যান, গাড়িরা যাইতে 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 8-10 ঘন্টা লাগে যাইতে ওই মক্কা মদিনার থেকে। ওই সময় হেঁটে হেঁটে যাইতে হয়তো। রৌদ্র আর মরুভূমির বালি কত যে তপ্ত হয়, গরম হয়, এটা একমাত্র যারা দেখছে আর মরুভূমির বালির মধ্যে পাড়া লাগাইছে সেই বুঝতে পারবো। পুরা ইতিহাস আমার বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওইখানে সামান্য কিছু বলা। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তবুকের যুদ্ধে গেলেন, সব সাহাবায়ে কেরাম গেলেন। মুনাফিকরা যাদের মন চায় না, ওরা কি এমন কঠিন যুদ্ধে যাইতে পারে? আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলে সাংঘাতিক অসুখ, আমার ওই অসুবিধা, আমার ওই অসুবিধা, আমার ওই অসুবিধা। রসুল বললেন, যাও, তোমার অনুমতি। অনেকে কিছু বলে নাই, এমনি যায় নাই। তবুকের যুদ্ধ থেকে আসার সময়, আসার পরে রসুলের কাছে অনেক আইসা, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার এই অসুবিধা, সেই অসুবিধা, সেই অসুবিধা, আমি যাইতে পারি নাই। আচ্ছা, রসুল কি গায়েবের খবর জানে? জানে? জানে না। রসুল কি করে না? গায়েবের খবর জানে না। মানে যে যা বলে তাই কি করে? বিশ্বাস করে নাও যে ঠিক আছে, আল্লাহর উপর সমর্থ করে দিলাম। তুমি কি ভালো বলছো না মন্দ বলছো, সঠিক না বেঠিক, আমার তো কি জানা নাই। আল্লাহু আকবার। 3 জন সাহাবী ছিলেন যারা মুখলেস সাহাবী ছিলেন, কিন্তু যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেন নাই। একজনের নাম ছিল কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। আরেকজনের নাম আপনারা কোন তো শুনি? কে? মাশাআল্লাহ, হেলাল ইবনে উমাইয়া। কে? হেলাল ইবনে উমাইয়া। দেখি আরেকজনের নাম কইতে পারেন কিনা? মাশাআল্লাহ, তোমরা তো পড়ছো সিরাতুল খাতিমুল আম্বিয়া, ও এখনো শুরু করো নাই। মুরারা ইবনে রবি। মুরারা ইবনে রবি। একজনের নাম কি? কাব ইবনে মালিক। একজনের নাম কাব ইবনে মালিক। দ্বিতীয় জনের নাম হেলাল ইবনে উমাইয়া। তৃতীয় জনের নাম মুরারা ইবনে রবি। আর 3টা নাম অস্ত কিছু মনে থাকতো না, এটা জানি। এতবার পড়ার পরেও কিতাবে আবার পড়াশোনা কইরা আইসা ওয়াজ করন লাগে। তা আপনাদের একবার শুনলে এটা সব মনে থাকবো কেমনে? কিন্তু কয়েকটা জিনিস তো মুখস্থ করে দেওয়া যায়। 3 জনের একজনের নাম কি? আবার বলেন, কি নাম ছিল? এই যুবকরা কয় না। কি নাম ছিল? কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক। দ্বিতীয় জনের নাম হেলাল ইবনে উমাইয়া। তৃতীয় জনের নাম মুরারা ইবনে রবি। মুরারা ইবনে রবি। মুখস্থ কি করাইতে পারছি? তৃতীয় জনের নাম কি? দ্বিতীয় জনের নাম? প্রথম জনের নাম? তৃতীয় জনের নাম? তৃতীয় জনের নাম মুরারা ইবনে রবি। দ্বিতীয় জনের নাম? তৃতীয় জনের নাম? প্রথম জনের নাম? কাব ইবনে মালিক। আল্লাহ তুমি সবাইকে মনে রাখার তৌফিক দান করো। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, ওদের অন্তর কাঁপতেছিল যে তেমন কোন ওজোর তো ছিল না আমরা যে যুদ্ধে যাই নাই। এক যুদ্ধে যাই নাই সে অপরাধ, আর একটা মিথ্যা কথা বলে যদি কি করি আমি ওজোর দেখাই, কিন্তু রাসূলের সামনে দেখাইতে পারবো, কিন্তু আরেকজন তো দেখতেছে না। এ যদি আমার বিরুদ্ধে আয়াত নাযিল করে ফেলে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কাব ইবনে মালিকের কি অবস্থা ছিল, কেন যায় নাই? উনি যান নাই এই জন্য উনি বলছেন যে আমার বাহনটা হলো শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময় জিহাদে গেলে এই কথা বলেন না কোন দিকে যাবেন। যদি জিহাদের অবস্থা থাকতো কোথায়, দক্ষিণে, তো উনি সাহাবায়ে একরামকে নিয়ে বের হইতেন উত্তর দিকে। অর্থাৎ পুরোপুরি আত্মসমর্পণ, অর্থাৎ আমাদের আমির যে হবে, রাসূল যে হবেন, তাকে পুরোপুরি মানবো, উনি যেদিকে নিয়ে যান সেখানে যুদ্ধ করবো। কিন্তু তবুকের যুদ্ধে যেহেতু ব্যাপক সংখ্যক লোক যাবে, 30,000 মানুষ যাবে, এখানে যে আগের থেকে টার্গেট না বলে তাহলে তো প্যাচ লাগে যাবো না। এই জন্য এই ঘোষণা আগের থেকে দিয়ে দিচ্ছেন। ওই তবুকের যুদ্ধে এমন ঘোষণা দিচ্ছেন যে বলছেন তোমাদের যা যা কিছু আছে তা তোমরা নিয়ে আসো। ওই যুদ্ধেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আবু বকরের সঙ্গে আমরা কোনোদিন পারি না, কিন্তু এইবার আবু বকর দানের বেলায় আমার সঙ্গে পারবে না, কারণ সে দান করতে করতে সব কিছু ব্যয় করে ফেলছে, এখন তার আর কিছু নাই, আমার তো অনেক আছে। 100 উট নিয়ে রাসূলের দরবারে হাজির হইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তবুকের যুদ্ধের জন্য 1000 উট আমি দিলাম। কম না বেশি? অনেক বেশি। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং কিছু হাতে করে নিয়ে আসলেন। দেখছি টুপা টুলি এগুলো আইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তবুকের যুদ্ধে কাজে লাগবে, আপনার কাছে দিলাম। রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ঘরে কি রাইখা আসছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাহা কিছু ছিল সব কিছু আপনার সামনে হাজির করলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখে আসলাম। হযরত ওমর বলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, কোনদিন তোমার সামনে নেকের কাজে পাল্লা দিয়া পারি নাই, আজকেও পারলাম না। আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম আর তুমি তোমার পুরা সম্পদ নিয়ে আসলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। কাব ইবনে মালিক ভাবছিলেন আমার বাহনটা যেহেতু অনেক শক্তিশালী, আমি আরেকটু পরে গেলেও রাসূলকে ধরতে পারবো, আর এই পথঘাট আমার কি আছে, চিনা জানা। একদিন উনি রইলেন, বলে যে কালকে গেলেও পারবো, গিয়ে ধরতে পারবো। আবার এই ভাবলেন 2 দিন দেরি হয়ে গেল, 3 দিনের মাথায় ভাবলেন আজকে গেলেও পারবো। যখন 4 দিন হয়ে গেল, তখন এখন গিয়ে কি পারবো? এই যাই যাই করে আর কি যাওয়া হইল না। কার? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা তো যাইতে পারেন নাই, 3 জন, কোনো ওজোর ছিল না, কিন্তু তারা কোন ধরনের মিথ্যা অজুহাত দিয়া রাসূলের কাছে কি ইয়েও করে নাই, বরং কাব ইবনে মালিককে রাসূল ডাকাইলেন, বলেন, হে কাব, তুমি যে যাও নাই, কি কারণ ছিল? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গাফলতির জন্য যাইতে পারি নাই। হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রবি, তারাও বললেন এরকম কোনো ওজোর ছিল না। তখন বলেন, ঠিক আছে, তোমরা যখন সত্য কথা স্বীকার করছো, তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন। জাহিরি ব্যাপারে যেহেতু তোমরা আমার কাছে এই বলছো, বাতিনি বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হইল যে এই মুনাফিকরা তোমাদের কাছে আসতেছে আর নানান ধরনের অজুহাত পেশ করতেছে, এইগুলোর অজুহাত তাদের ওজল কবুল করবে না, তুমি করলেও তোমার আল্লাহ করবে না। এত মজবুত ভাবে তাদের বিরুদ্ধে পুরা এক সূরা নাযিল করছেন। সেই সূরা তওবার মধ্যে এই আয়াতগুলো আছে। এরপরে কাব ইবনে মালিকের ব্যাপারে বলছেন, তাদের ব্যাপারে বলছেন যে তোমরা এদের সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ছিন্ন করে রাখো। কাব ইবনে মালিক আসতেন,
সালাম দিতেন, হ্যাঁ সবাইকে, সবাই সালাম আস্তে আস্তে নিত, কথাবার্তা বলতো না। 50 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তওবা কবুলের আয়াত নাযিল হল। মুনাফিকদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল। আর কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি, তাদের সপক্ষে আয়াত নাযিল হয়ে গেল। তাদের তওবা কবুল করা হইল। আল্লাহু আকবার। এই তওবা কবুল হয়ে গেছে, এই খবর দেওয়ার জন্য একজন গেলেন, যে তার খবরটা দেই, যেখানে কাব ইবনে মালিক আছেন তার বাড়ির পাশে এক উঁচু জায়গায় পাহাড়ে গিয়ে ডাক দিল, হে কাব ইবনে মালিক, তোমার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটা খুইলা তাকে পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন। অর্থাৎ যে সর্বপ্রথম কি করে করে আল্লাহু আকবার সুসংবাদ দেয়, তার একটা পুরস্কার থাকে, তার একটা পুরস্কার থাকে। তো আল্লাহ তওবা কবুল করলেন। এই ঘটনাটা অনেক বিস্তারিত, সেদিকে আর যাব না, শুধু যেটা বলার জন্য আপনাদেরকে বলছি। হ্যাঁ, পুরো ঘটনাটা বললাম। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ ঘটনা কোরআনে কারীমে বিস্তারিত বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন বান্দারা, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, মুনাফিকদের সঙ্গে থাইকো না। কারণ ওই যে তারা আইসা কিছু কিছু বুদ্ধি দেওয়ার সুযোগ পাইল মুনাফিকরা এই 3 জন সাহাবীকে, যে কি হবে, আমরা হুজুর কবুল করাই ফেলছি, তোমরাও একটা মিছা কথা কইয়া হুজুর কবুল করাই ফেলো। তাদের সঙ্গে আসা যাওয়ার কারণে তাদের যাওয়া হইল না এবং তাদেরকে এরকম মিথ্যা প্ররোচনা দিল। এটা মুনাফিকদের সাহচর্য থাকার কারণে হয়েছে। সুতরাং এরকম মুনাফিকদের সাহচর্য ত্যাগ করো, বর্জন করো, আর যারা একেবারে সত্যবাদী তাদের সঙ্গে চলো। এতে আমাদেরকে বার্তা দেয়, আল্লাহ তাআলা নির্দেশ দান করেন, এই দুনিয়াতে তোমরা ওই ব্যক্তির সঙ্গে থাকো যারা আল্লাহ ওয়ালা, তারা গরিব হইল, তারা ধনী হইল, যে প্রকারেরই থাকুক না কেন তাদের সঙ্গে থাকো। আর ওই যারা খারাপ পরিবেশ, সেই পরিবেশে যায় না। তোমার নিয়ত যত ভালোই হোক না কেন ঠিক থাকতে পারবে না। যখন খারাপ পরিবেশে চলে যায়, একটা ভালো ফ্যামিলির ছেলে কয়েকদিনের ভিতরে খারাপ হয়ে যায়, গাঁজা খাওয়া শুরু করে, হিরোইন খাওয়া শুরু করে, আরে এতটুকু না হইলে নামাজ বর্জন করা শুরু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি করো, ভালো পরিবেশে যাও। তুমি ভালো পরিবেশে যাইবা, আর তুমি ওই পরিবেশের মধ্যে নিজেকে ফেলে দিলে দেখবা তুমি অটোমেটিক ভালো হয়ে যাইবা, তুমি আর টের পাইবা না কতটুকু ভালো হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী, অর্থাৎ শুধু ইলম ওয়ালা হইলে হবে না। আমরা অনেক সময় এরকম বলতে পারতেন, কুনু মা'আল আলিমিন, আলেমদের সঙ্গে থাকো, কিন্তু এটা বলে নাই, বলেন যে কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ আলেম হইলেও যথেষ্ট হবে না, আলেম হওয়ার পরে যদি সত্যবাদী হয়, তার কথাবার্তায় ঠিক থাকে, আমল ওয়ালা হয়, তাহাজ্জুদ ওয়ালা হয়, তার সঙ্গে থাকো। আর যদি আমল না হয়, এমন আলেমের সঙ্গে থাকলেও তোমার পরিবর্তন আসবে না। আমাদের আজকের ওয়াজ করি আমরা, বহু ওয়াজ করতেই হয়, কিন্তু ওয়াজের তাসির হয়, ওই রকম মানুষের মধ্যে প্রভাব ফেলে। কেন ফেলে না? কারণ ওই রকম আমল আমার নাই, ওই রকম আমার তাকওয়া আমার নাই, পরহেজগারি আমার নাই, যার ফলে মানুষের মধ্যে সেই
প্রভাব বিস্তার করে না, সে তাসিরও হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাই আমাদের সৎ লোকের, ভালো লোকের, নেককার লোকের, পরহেজগার লোকের সাহচর্যে যাওয়া থাকার দরকার আছে কিনা? আছে। একটু হাত তুলে দেখাই না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এটা আমার কথা? এটা আমার কথা? না। কার কথা? আল্লাহ। আবার বলেন কার কথা? আল্লাহ। কোরআন আছে কিনা? আছে। কোন পাড়ায় আছে? কোন পাড়ায়? কোরআন শরীফ কোন পাড়ায়? 11 পাড়ায়। কোন পাড়ায়? কোন পাড়ায়? কোন সূরায়? কোন সূরায়? সূরা তওবা। কোন সূরাতে আছে? কোন পাড়ায় আছে? 11 পাড়ায়। কত নম্বর আয়াতে আছে? এটা একটু কঠিন হয়ে গেল না? 119 নম্বর আয়াত। কত? 119 নম্বর আয়াত। ঠিক আছে না ভাই সব? মাশাআল্লাহ। কারণ ওই ছোট হাবে যারা থাকে ওরা কিন্তু ট্যাপ রেকর্ডের মধ্যে থাকে। আমাদের বেনে অনেক কিছু এদিক সেদিক আসে যায়, ভুল হয়। ওদের কিন্তু ভুল কম হয়। হ্যাঁ, যত বড় আলিম হোক, কেরাত যদি ভুল করে তেলাওয়াত, তারা এটা মেনে নেব না। ঠিক হইতেছে। একজন বড় কারি এবং আলেম, তো খুব ওদের আগে দাও আয়াতের তেলাওয়াত করছে, সামনে কিছু হাফেজ ছাত্ররা ছিল, ওরা একটু হাইসা উঠছে। কিন্তু ওই যে আলেম হাফেজ, তার মনে হচ্ছে কি আমি ভুল করলাম কিনা। আবার কি ওই আয়াতগুলো তেলাওয়াত করলো, তা আবার দেখে বললাম আর বেশি করে হাসে। ছোট বাচ্চা তো ওইগুলো বুঝতেছে যে আয়াতটা সঠিক হইতেছে না। এখন সারা মানুষের বুঝাইতে পারবো, কিন্তু এই বাচ্চাদেরকে আর বুঝাইতে পারবো না। চিন্তা ভাবনা করলো যে কোন জায়গায় ভুল হয়েছে, ওর ভুলটা ধরা পড়ছে, আবার তেলাওয়াত করছে এবং সহিশুদ্ধভাবে পড়ছে। এখন হাফেজ ছাত্র সামনে, ঠিক আছে। চিন্তা করছেন নি আল্লাহ ওদের ব্রেনটা কত সাফ করে দিয়েছে যে সব কিছু মুখস্থ থাকে। তো আমি বলেছিলাম কয় নম্বর আয়াত? কত নম্বর আয়াত? কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরা নম্বর কই নেই তো। কোন সূরা? সূরা তওবা। সূরা তওবার মধ্যে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জনের মাধ্যম হইল আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে তুমি আল্লাহ হয়ে যাও। দুনিয়ার লাইনও ইঞ্জিনিয়ারের সঙ্গে থাকলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের সঙ্গে যদি ইঞ্জিনিয়ারিং করে ডাক্তার হয়, আর যদি ডাকাতের সঙ্গে থাকে ডাকাত হয়, বাটপারের সঙ্গে থাকলে বাটপার হইব। ঠিক নেই কথা? হ্যাঁ, বড় রাজনীতিবিদ যদি কেউ হতে চায়, তাহলে বড় রাজনীতিবিদের সাহায্যে কি করতে হয়? থাকতে হয়। কয় অমুক বড় রাজনীতিবিদ, আরে জানো না ওর কার সঙ্গে রাজনীতি করছে। তাহলে যে যেটা হতে চায়, আল্লাহ ওয়ালা হতে হইলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকতে হবে। প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছে? আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। এখন আল্লাহ ওয়ালা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা থাকবে পৃথিবীতে? থাকবে। এটা কে বললো থাকবে? কে বললো? শেষ জন্য কি আল্লাহ ওয়ালা থাকবো যে তার সঙ্গে যাবো? উত্তর, এই আয়াতে বোঝা যায় যে পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ ওয়ালা থাকবে। কারণ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সাদিকিনদের সঙ্গে থাকো। তাহলে শেষ পর্যন্ত সাদিকিন না থাকে, তাহলে আল্লাহ কিভাবে বলে যে তাদের সঙ্গে থাকো? এর অর্থ প্রত্যেক যুগে সব সময় কিছু না কিছু আল্লাহ ওয়ালা আছে, থাকবে, কোনো সন্দেহ নাই। যে এই যুগে কার পিছনে যাবো, কোন মানুষ তো ভালো দেখতেছি না, এরকম কথা ঠিক নয়। আল্লাহ যখন বলছেন তাদের আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, সাদিকিনদের সঙ্গে থাকো, তাহলে সাদিকিন কিছু না রেখে আল্লাহ বলবে যে তাদের সঙ্গে থাকো।
এই আয়াত দিয়ে প্রমাণিত হয়। একজন বহু সাদিকিন আছে, আপনাদের সুসংবাদও দেই এবং সেই ব্যক্তির কথাও বলি। বলেন, সমস্ত আল্লাহওয়ালা কোয়াডির সঙ্গে তাকওয়া পরহেজগারি আলেম হওয়ার সঙ্গে যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরও হয়, তাহলে আরো বেশি আল্লাহওয়ালা হবে না? আরো বেশি আল্লাহওয়ালা হবে কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তারা বেশি আল্লাহওয়ালা হবে? কেন? যে ওরা তো এমন বিষয় যে তাদের জন্য আমরা সবসময় দোয়া করি, যখনই দুরূদ পড়ি তখনই তাদের জন্য দোয়া করি কিনা? তো সেমন একজন আল্লাহওয়ালা বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার আওলাদ রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহুম, হুসাইন আহমদ মাদানীর নাম আমরা শুনছি না? শুনছি। ওনার যে সাহেবজাদা ছেলে হেফাদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানীকে আমরা অনেকে দেখি নাই। দেখছি কেউ এখানে? দেখি নাই। কিন্তু আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন? দেখতে পারে দুই চারজনে। কে দেখছে আসাদ মাদানী? তাও আমরা দেখি নাই। ওনার সাহেবজাদা বর্তমান বিশ্বের যিনি একজন আধ্যাত্মিক রাহবার আল্লাহওয়ালা, ভারত জমিয়তে উলামা হিন্দে সভাপতি, দারুল উলুম দেওবন্দের মজলিস শুরার মেম্বার আওলাদ রাসূল সৈয়দ মাহমুদ মাদানী, তার নাম শুনছেন? কে কে শুনছেন? এই মাত্র কয়েকজনের। কে কে দেখছেন? হ্যাঁ, তাও মাত্র কয়েকজন। আল্লাহু আকবার। গত বছর এখানে 3-4 দিন নফল ইতিকাফ করছিলেন। রমজানের প্রথমে নবীর বংশলোক করছিলেন কিনা? হ্যাঁ, আপনারা জানেন এটা? কারা কারা জানেন? দিন কমপক্ষে জানেন আপনারা? আল্লাহু আকবার। দেখছেন না? এইবারও আমাদের 3 দিন মানে রমজানের প্রথম 5 দিন উনি ইতিকাফ করো, এখানে অবস্থান করো। হ্যাঁ, আমরা দেখি উনাকে। আপনারা চান এটা? কে কে চান? অনেকে চাই না, বুঝি না। চান কিনা? আপনারা হাত তুলে দেখান। আরে হাত তুলে না এই জায়গার মধ্যে। আল্লাহু আকবার। এই জায়গাটা হাত না তুললে অসুবিধা আছে। যে নবীর বংশের লোক আসবে আর তার একটা সমর্থন দিতে পারবো না, তাহলে কেমনে তার নবী বেরোনি খবর? তো আলহামদুলিল্লাহ এইবারও তিনি রাজি হয়েছেন। ইনশাআল্লাহ প্রথম 5 দিন 1, 2, 3, 4, 5 রমজানের প্রথম 5 দিন উনি এখানে অবস্থান করবেন, নফল ইতিকাফ করবেন এবং আমাদেরকে সুলুকের লাইনে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই ধরনের সবক দিবেন। এতে আপনারা খুশি কিনা? কারা কারা খুশি? হাত তুলে দেখান। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল ও মঞ্জুর। আল্লাহু আকবার। সুতরাং আপনারা সবাই খুশি ইনশাআল্লাহ? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? দেখেন, ইনশাআল্লাহ আমরা হইলাম সারা বাংলাদেশে এর আলোচনা হয়ে গেছে। আমি তো ভাবছি আমার মসজিদে সবাই ভালো করে জানে, সিলেটে 3-4টা প্রোগ্রাম হয়েছে এদেরকে নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম হয়েছে, ময়মনসিংহে প্রোগ্রাম হয়েছে। আলেম ওলামা এবং সাধারণ মানুষের সব জায়গার থেকে আলহামদুলিল্লাহ আসবে। বিভিন্ন জায়গায় সফর হয়েছে। সুতরাং এখানে হাজার হাজার মানুষ এখানে আসবে, ইতিকাফ করবে। ওনারা তো মেহমান, আমরা কি? আমরা কি মেজবান? আমরা কি? আমরা হলো মেজবান, তারা হলো মেহমান। আর একজন হলো গেস্ট আর আমরা হইলাম হোস্ট। সুতরাং তারা যে এতগুলো মেহমান আসবে, আমরা মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ? কে কে করবো? মেহমানদারি করাই শুধু টাকা পয়সা দিয়া ইফতারি খাওয়ানো না, আমরা ওদেরকে সঙ্গে ভালো ব্যবহার করা, সালাম কালাম দেওয়া, এগুলো একটা মেহমানদারির অন্তর্ভুক্ত। তা আমরা তো থাকলে এনে এরপরে হলে মেহমানদারি। রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। মেহমান তাদের ব্যবস্থা কে করে? গেস্টের ব্যবস্থা কার কে করে? হোস্টের ব্যবস্থা কে করে? সাধারণ মানুষের ব্যবস্থা, ধনীদের ব্যবস্থা, আল্লাহওয়ালাদের ব্যবস্থা, আর যারা আল্লাহওয়ালা না ওদের ব্যবস্থা, যারা আল্লাহ মানে না তাদের ব্যবস্থা।
সবার ব্যবস্থা কে করে? আল্লাহ করে, যথাসময়ে করে দেয়। এখন কারো না কারো উসিলা বানায়, যে উসিলা হয় ওর ব্যবস্থা হয়ে যাবে, ইফতারি সবাই করবে। কিন্তু আমি ইফতারিতে যদি 10টা দিয়ে শরীক হইতে পারি তাহলে আমি লাভবান হইলাম। এক নম্বর যে কথাগুলো জানা দরকার সেগুলো, যেহেতু মেহমানের প্রাচুর্যতা হবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের থাকার জায়গা দিতে হবে না? থাকার জায়গা দিতে হবে কিনা? হ্যাঁ, নিচতলা, এই তালা, 3 তালা কমপ্লিট আছে। এরপরে হিসাব করে দেখলাম যে ওই যে আমাদের পশ্চিম দিক দিয়ে একটা জায়গা আছে খালি, ওইটা প্যান্ডেল করলেও জায়গা হবে না, করা দরকার। গত বছর পূব পাশে দিয়ে আমরা অনেক বড় প্যান্ডেল করছিলাম, কিন্তু এইবার ওই জায়গার মাঝে পানি। আমি বুঝলাম না, সারা দুনিয়া শুকায় গেছে গা, কিন্তু আফতাবনগর শুকায় না, এই পাশে ওই পাশে পানি। আমাদের আফতাবনগর সোসাইটির সদস্যরা ওনারা আছেন, ওনারা জবাব দিন, পানি শুকায় না কেন? এই পাশে নদীর মতো হয়ে রয়েছে, ওই পাশেও পানি। আমি আজকে হাঁটলাম, দেখি গত বছর যেখানে আমরা প্যান্ডেল করছিলাম ওই জায়গায় কিছু এবার করা যায় কিনা, দেখি আমি পানি এনে কি করব। এখন পশ্চিমে জায়গা হবে না, এখন করতে হবে কি, শেষ পর্যন্ত যাইতে হবে আমাদের উপরে। কোথায় যাইতে হবে? উপরে। উপরে আমাদের আগের থেকে শুরু করলে ছাদ দিতে পারতাম, কিন্তু এই সুযোগ হয় নাই। কমপক্ষে যদি বিলাসী আমরা করি, কমপক্ষে চতুর্পাশে ডেকোরেশনটা সুন্দর করে করি, এই জন্য করলে কিছু জায়গা উপরে মানুষকে জায়গা দেওয়া যাবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা খুব বেশি চিন্তা ভাবনা না কইরা কাম শুরু করে দিছি। শুরু করে দেওয়াটা কি ঠিক আছে? বলেন একটু হাত দিয়ে শুরু করে, ঠিক আছে কিনা? শুরু তো করছি, এখন এখন লাগবে না কিছু? হ্যাঁ, কি লাগবে? রড লাগবে, সিমেন্ট। আপনারা অবশ্যই দেখছেন সামনে রড সুজা করতেছে না, তো রড লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে। এগুলো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বহুত পেরেশানি হয় আস্তে আস্তে শুরু করে দিলে। সুতরাং কিছু এমন মানুষ সৃষ্টি করে দাও যারা একাই করে দেয় পুরো বিল্ডিং, অথবা একটা ফ্লোর করে দেয়। কিন্তু দেখি যে এটা মুশকিল, কেউ কেউ এরকম আশ্বাস দিলেও এটা সহসা এর কোনো আলামত দেখতেছি না। তো দেখতেছি না যখন কি করতে হবে, আল্লাহ চাই যে না তোমরা থোড়া অল্প অল্প দিয়ে কি করো, এটা করো, সবাই সব পাও। তো আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে কিছু শরীক থাকবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে শুধু বলি, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক। অনেকে আগে একটু কমিটমেন্ট করছিলেন, কেউ একটা পিলার, কেউ এক জায়নামাজ পরিমাণ জায়গা এরকম ভাবে দিবেন ইনশাআল্লাহ। এটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে, অনেকে বলতো ওদের কাজ শুরু করেন না, আমি দেন কাজ শুরু করবো। এখন উনি বললেন যে কাজ শুরু করলে দিব, আর আমি বলে দিলে না কাজ শুরু করবো। তো এখন দেখি দুইজনের টানা টানে, আমি শুরু আগে করি, এখন শুরু করে দিছি, এখন তো দেওয়া যায়, কি বলেন? আর আমরা একটা নির্ধারণ করেছিলাম একটা যে মানুষ কি দিব, কেমনে দিব। 1 টন রড দিতে পারেন, এখন কম আছে রডের দাম 80-85 হাজার টাকা, অথবা আপনার 100 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 50 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 1 গাড়ি বালু দিতে পারেন। আর একটা সূরত আমরা বলছিলাম, একটা জায়নামাজ পরিমাণ নির্মাণ খরচ আসে 16,000 টাকা, আর এই জায়নামাজ পরিমাণ 16,000 টাকাও আপনারা দিতে পারেন। এর মধ্যে 32 জন বা মনে হয় প্রায় 40 জন সদস্য জায়নামাজের হয়ে গেছে আর কি। তো আমি চাই এই মজলিসের মধ্যে, যেহেতু আজকাল কাজ শুরু হয়েছে, শাবান মাস শুরু হয়েছে, কিছু সিমেন্ট, কিছু রড বা কিছু জায়নামাজের কথা যদি আমরা ইনশাআল্লাহ আজকে একটু আশা দেই, তাহলে কাজ যে শুরু করছি এটার একটু আগ্রহটা একটু ভালো হয়ে যাবে না ইনশাআল্লাহ। তো আপনারা একটু অল্প অল্প করে কেউ একটা জায়নামাজ দেন, অথবা কিছু সিমেন্ট দান করেন, অথবা কিছু রড দেন, একটু একটু বলেন তো ইনশাআল্লাহ অল্প অল্প করে